করেছে অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে। গণ অভ্যুত্থানের সকল পক্ষ উপস্থিত থাকবে, কিন্তু ঘোষণাপত্র কে বা কারা পাঠ করবেন সেই বিষয়ে জানেন কিছু? না, জানি। তবে সবাই উপস্থিত থাকলেই পাঠ যেই করুক না কেন, আমার মনে হয় যেটা একটা বড় অর্জনই হবে। এবং আমরা ঐক্যমতের ভিত্তিতে একটা ঘোষণাপত্র এবং একটা জাতীয় সনদ যে করতে সক্ষম হলাম, সেটাই জাতির জন্য বড় অর্জন। এবং এই ঐক্যবদ্ধ থেকে নোট অফ ডিসেন্ট তো থাকবে, এটা তো একটা রাজনৈতিক দলের অবস্থান, তার অধিকারও বটে। কিন্তু আপনি যদি ঐক্যমত কমিশনের সংলাপের অর্জন দেখেন, বড় অর্জন হয়েছে। আমরা অনেক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় অথবা ধরেন যেগুলি মৌলিক বিষয় একমত হয়েছি। এতটুকু অর্জন নিয়ে যদি আমরা আগামীতে নির্বাচন, কার্যকর পার্লামেন্ট, জনগণের কাছে দায়বদ্ধ থেকে রাজনীতি, ক্ষমতা ছেড়ে দিয়ে পুনরায় নির্বাচন, মেয়াদ শেষে এই প্রক্রিয়াগুলি অব্যাহত রাখতে পারলেই কিন্তু আমাদের রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থাপনা কিন্তু একটা জন আকাঙ্ক্ষা ধারণ করে এগোবে। জনগণের ক্ষমতায়নটা হবে, গণতন্ত্র শক্তিশালী হবে। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে জবাবদিহি থেকে রাষ্ট্র ব্যবস্থাপনার পথটা কিন্তু প্রতিষ্ঠিত হবে। যার ফলে এই যে অর্জনগুলি আমরা দেখছি গত এক বছরে, সেটা কিন্তু অনেক। যদিও একটা বিতর্ক আছে যে আমাদের একটু সময় বেশি লাগলো আমি মনে করি যে আমরা যে পথে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি সেটা আমার জাতীয় অর্জন হিসেবে উল্লেখ করার মতো। এবং ঘোষণাপত্র যেই পাঠক করুক না কেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের সহযোগিতা রয়েছে। আমরা সেখানে উপস্থিত থেকে এটা জাতির অর্জন হিসাবে, জাতির অর্জন মানে আমাদের অর্জন, আমরা সেই সহযোগিতা করতে চাই অব্যাহতভাবে।